আয়ারল্যান্ডকে বাংলাদেশের মেয়েরা হোয়াইট ওয়াশ করেছিল এর আগে, এবং টি-20 সিরিজের শুরুটাতে একটা ধাক্কাই খেলো আসলে। ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ করে এসে সিলেটে প্রথম ম্যাচটায় হারতে হয়েছে। যদিও যথেষ্ট পরিমাণে লড়াই হয়েছে, 12 রানেই আয়ারল্যান্ড জিতেছে। ম্যাচ সময়টা আমরা দেখে নিতে চাইবো যে 169 রান আয়ারল্যান্ড আগে ব্যাট করতে পেরেছিল, 5টা উইকেট তারা হারিয়েছিল। লিয়া পল এবং গ্যাবি লুইস তাদের ক্যাপ্টেন, এই দুজনের কাছেই আসলে বাংলাদেশ হেরে গেছে আমার কাছে মনে হয়, এবং 100+ রানের পার্টনারশিপ তারা করেছিল। লিয়া পল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 45 বলে 79 রানের ইনিংস খেলেছেন। গ্যাবি লুইস 42 বলে 60, অর্লা প্রেন্ডারগাস্ট 15 বলে 11 রান করেছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার 1টা উইকেট, ফারিহা তৃষ্ণা, জানাবুল ফেরদৌস 1টা করে উইকেট পেয়েছে। যবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা করেছিল কিন্তু দুর্দান্ত, দিলারা আক্তার এবং শোভানা মোস্তারি 100+ পার্টনারশিপ তারাও করেছেন। 12 ওভারেই সম্ভবত 106 রান ছিল। সেখান থেকে হেরে যাওয়া, তাদের আর্লিন কেলি, অর্লা প্রেন্ডারগাস্ট দুজনেই 3টা করে উইকেট নিয়েছেন, ভালো চাপে ফেলে দিয়েছিলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সিলেটে আসলে ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল। এই 170 রানের টার্গেট চেস করেও মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে পারে। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে মানে আয়ারল্যান্ডের 2জন ক্রিকেটার রান করেছেন, তারা রান করার পরেও মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের ম্যাচটা জেতার কথা ছিল, স্পেশালি দিলারা আক্তার এবং সোমানা মোস্তারি যেভাবে শুরু করেছেন। মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো টি-20 ক্রিকেটে 100 রানের পার্টনারশিপ করেছেন তারা। মাত্র 10 ওভারে 96 রান করে ফেলেছেন আপনি। 170 রানের টার্গেট, হাতে 10টা উইকেট আছে। সেখান থেকে ম্যাচ না জেতার কোনো কারণ নেই, এবং এমন না যে বোলিং লাইন আপে আহামরি কোনো থ্রেট ছিল। ফিল্ডিং খুব বাজে করছিল আয়ারল্যান্ডের মেয়েরা আসলে। মানে একটা ওভার লরা ডেলানের একটা ওভারেই ওডিআই সিরিজেও দেখেছি ফিল্ডিং খুব এক্স্যাক্টলি 3টা ক্যাচ পরপর মিস করেছে তারা 3টা বলে। সোবানা মুস্তারি লাইফ পেয়েছেন, দিলারা আক্তার লাইফ পেয়েছেন 2বার। তারপরও তারা দুজনের কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি বা দুজনের কেউই ম্যাচটা শেষ করে আসতে পারেননি। এটা একটা বড় আক্ষেপের জায়গা, এবং এই জায়গাটাতে পরের যারা ব্যাটার আছে তারা দুজন না হয় পারেননি। উইকেট ছিল, বল ছিল, সবভাবেই সম্ভব ছিল আসলে। জ্যোতিরা ছিলেন বা শারমিন সুপ্তা খানিকটা চেষ্টা করেছেন, তিনিও শেষ পর্যন্ত পেরে ওঠেননি। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় বোলিংয়েও আপনি দেখেন, আমি বলছি না যে 170 রানের টার্গেট এই জায়গায় চেস করা সম্ভব না, 170 রান অবশ্যই চেস করা যেত। তবে আরেকটু আগে আমার কাছে মনে হয় যে আরিশদের আটকানো যেত, অন্তত 150 রানের মধ্যে আটকানো যেত। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমি রাবেয়াকে খুব বেশি মিস করেছি। তার লেগ স্পিনটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এক্স ফ্যাক্টর হতে পারতো, এবং তিনি যেভাবে বোলিং করেন, একটু কিপটে বোলিং করেন, উইকেট এনে দিতে পারেন। তার প্রথম ম্যাচে আমি তার বোলিংটা মিস করেছি। আমার কাছে মনে হয় তিনি যদি বোলিং লাইন আপে থাকতেন সেক্ষেত্রে বাংলাদেশের মেয়েরা আয়ারল্যান্ডকে আরেকটু দ্রুত হয়তো বা আটকে দিতে পারতো। অ্যাবসলিউটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.